হ্যালো ফ্রেন্ড, কেমন আছো বন্ধুরা? আজকে আমি অত্যন্ত দুর্ভাগ্যজনক মহিলা বা পুরুষদের সম্বন্ধে কথা বলতে এসেছি, যাদের জীবনে কোনো কাজই নেই, একমাত্র কাজ মেয়েদের পেছনে চুপচুপ করা, মেয়েদের ফোন নাম্বার চাওয়া, আর সেই সব মেয়েরা যারা ছেলেদের দিকেও চুপচুপ করো, ফোন নাম্বার চাইলে টক করে দিয়ে দাও, বা যেসব মেয়েরা জীবনের অর্ধেক সময় পুরুষ বন্ধুদের সঙ্গে সময় নষ্ট করে কাটায়, আর যেই সব ছেলেরা জীবনের অর্ধেক সময় মহিলা বন্ধুদের সঙ্গে টাইম নষ্ট করো, তাদের মতো দুর্ভাগ্য এই পৃথিবীতে আর কারণ নেই। এই পৃথিবীতে এত সুন্দর পৃথিবী, একবারই জন্ম হয়, সেখানে ভালো কাজ করো। কত কি জানি না আমরা এই পৃথিবী সম্বন্ধে, সেগুলো অনুসন্ধান করো, সেগুলো জানো, অভিজ্ঞতা বাড়াও, ভালো কাজ করো। কত মানুষ কত কষ্টে আছে, তাদেরকে বাঁচাও, সুস্থ জীবন দেওয়ার চেষ্টা করো। তা না করে নিজের জীবনের ইম্পর্টেন্ট সময়গুলো মেয়েরা ছেলেদের পেছনে, ছেলেরা মেয়েদের পেছনে নষ্ট করো না। একটাই জীবন, একটা সময় পার হয়ে গেলে, একটা বয়স, যেই বয়সে তুমি সব কিছু করতে পারো, সেই বয়সটা পার হয়ে গেলে আফসোস করা ছাড়া আর কিচ্ছু থাকবে না, পড়ে থাকবে শুধু আফসোস। আর যেই সব মেয়েরা ছেলেদের ছেলে বন্ধু যদি ছেড়ে চলে যায়, তাদের জন্য সুইসাইড করার মতো মানসিকতা রাখুন, বা সেই সব ছেলেরা যারা মেয়েরা চলে গেলে, গার্লফ্রেন্ড চলে গেলে, এরকম মানসিকতা রাখুন। তাদের জন্য একটা কথাই বলবো, যে তোমাকে ছেড়ে চলে গেছে তার মানে সে তোমার সঙ্গে থাকতে আসেনি, তার জন্য নিজের জীবন নষ্ট করবে, ওপরে চলে যাবে। আর সেই মানুষটি কি করবে? বিয়ে করবে, ছেলে মেয়ে হবে, প্রথমে মা বাবা হবে, তারপর দাদু দিদা হবে, নাতি নিয়ে পার্কে ঘুরে বেড়াবে, ফুচকা চুরমুর লজেন্স খাবে নাতির সঙ্গে, আর তুমি ওপরে বসে বসে হিংসায় জ্বলে পড়ে মরবে যে আমি কেন সুইসাইড করলাম। আমিও তো বেঁচে থাকলে বিয়ে শাদি করে ঠাকুমা হয়ে নাতি নিয়ে পার্কে চুরমুর লজেন্স নাতির সঙ্গে খেতে পারতাম। এই ভুলটা একদম করো না। আমি দুর্ভাগ্যবান মনে করি ওইসব পুরুষ এবং মহিলাদের, যারা ছেলে ছাড়া বোঝো না, আর পুরুষরা মেয়ে ছাড়া বোঝো না।